এবার গাজা যুদ্ধের প্রতিবাদের মশাল দাও দাও করে জ্বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবখানেই ফিলিস্তিনকে বাঁচানোর আহ্বান। এতদিন বিষয়টি স্বাভাবিক প্রতিবাদ কর্মসূচির মতো মনে হলেও এখন তা পৌঁছেছে চরমে, আর এতেই রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির প্রশাসন। গাজা যুদ্ধের প্রতিবাদ জানিয়ে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ থামাতে ইয়েল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বার্কলে সহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়ার কার্যক্রম। বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপর দিন দিন চাপ বাড়ছে। বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে অনেক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ, যা ব্যাপক সমালোচনার মুখে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় রয়েছে বলে মনে করছেন বেশ কয়েকজন শিক্ষক। সোমবার নিউ হ্যাভেনে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেয়। তারা দাবি জানায় শিক্ষা প্রতিষ্ঠানটি যেন অস্ত্র উৎপাদনকারীদের কাছ থেকে দূরে থাকে। বিক্ষোভকারীরা দাবি করছে যে কোনো মূল্যেই যুদ্ধ থেকে লাভবান কর্পোরেশনগুলো থেকে বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করতে হবে। শুধু ওই বিশ্ববিদ্যালয় থেকেই অর্ধশতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আমি অবশ্যই এটিকে সমর্থন করি। আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যখনই ছাত্ররা প্রতিবাদে নেমেছে, ধর্মঘট ডেকেছে, তখনই অন্যান্য আন্দোলনকারীরা এগিয়ে আসার সাহস পেয়েছে। আমি মনে করি কলেজ ক্যাম্পাস থেকে ছড়িয়ে পড়া এই আন্দোলন সবাইকে অনুপ্রাণিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরও যেসব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ মিশিগান, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং এমারসন কলেজ। কলম্বিয়ার প্রায় 12 কিলোমিটার দক্ষিণে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমতো তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সম্প্রতি শিকাগোতেও বিক্ষোভ করেছেন। এছাড়া সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ এবং নিউ ইয়র্কের ব্রুকলিন বিচ সহ আরও অনেক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার বিষয়টিকে পাত্তাই দিচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বিক্ষোভের ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি এটিকে উল্টো ইহুদি বিদ্বেষমূলক প্রতিবাদ হিসেবে আখ্যা দেন এবং নিন্দা জানান। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার জের ধরে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই যুদ্ধের পক্ষে বিপক্ষে বিক্ষোভ এবং তর্ক বিতর্কের চর্চা বাড়তে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।